You're looking at a man in Texas get burned by terrorists publicly. No, excuse me, I'm sorry. I made a mistake. That's a Hindu getting burned by terrorists in Bangladesh. Boom. কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে অনেকদিন যাবৎ এই ফেসবুক ইউটিউবে আসতে পারিনি, বিশেষ নিজস্ব কিছু কারণের জন্য। নিজের কিছুদিন খুব ব্যস্ততার ভিতরে ছিলাম, যার জন্য অনেক দিন থেকে এই ফেসবুকের ভিতরে আসতে পারিনি বা ইউটিউবের ভিতরেও আসতে পারিনি। তো যদিও এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, পুনরায় আবার সেই হিন্দু নির্যাতন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে একজন যুবককে জীবন্ত সে আধামারা হয়েছে, পিটাতে পিটাতে আধামারা করেছে। সেই যুবককে আধামারা করে তারপর গলায় ফাঁসি লাগিয়ে উঠিয়ে দিয়ে নিচ থেকে আগুন লাগিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে একজন হিন্দু যুবককে। শুধু হিন্দু নয়, হিন্দুর সঙ্গে সঙ্গে যারা আওয়ামী লীগ করে, তারা এই বাংলাদেশের যে জামাতপন্থীরা আছে, তারা সকলে মিলে নির্বিচারে অত্যাচার করছে। প্রথম আলোর যে ক্যাবিনেট, যে সংবাদ করার জায়গা, সেই জায়গা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশের উগ্রবাদী জনতা। তারা আবার সেভেন সিস্টারের কথা বলছে। তার বাপের জায়গা সেভেন সিস্টার, কারো বাপের জায়গা? 1 ইঞ্চিতে যদি একটা আঙুল পড়ে, পুরো আঙুল থেকে পুরো শরীরটাই ভ্যানিশ হয়ে যাবে। 1 ইঞ্চি তো দূরের কথা, শুয়ের আগায় 1 খোঁটা মাটি পর্যন্ত এই ভারত থেকে যাবে না। এমনিতেই শোনা যাচ্ছে, বাংলাদেশের অনেকেই বলছে, বাংলাদেশ কি এটুকু জানে না তাদের বাপদের কি অবস্থা করেছে? তার বাপ পাকিস্তান বাপ, তাকে কি করা হয়েছে? 9 জায়গায় বড় বড় গর্ত করা হয়েছে। বাংলাদেশ তো ছোট্ট একটা জায়গা, বেশি সময় লাগবে না, বোম থমের কোনো কিছু দরকার পড়ে না, অনেক আগের ভিডিওতেই বলা হয়েছে। যাই হোক, এই হিন্দুদের আক্রান্ত নিয়ে সুদূর আমেরিকা থেকে পর্যন্ত বলছে যে হিন্দুদের দেখে দেখে হত্যা করা হচ্ছে। একবার দেখে নিন। You're looking at a man in Texas get burned by terrorists publicly. No, excuse me, I'm sorry. I made a mistake. That's a Hindu getting burned by terrorists in Bangladesh. But why don't they want you to know that in America? Days after terrorists attacked innocent civilians in Bondi Beach, Australia, a Hindu man in Bangladesh was just lynched by a mob. His body was tied up and he was burned in public. His name was Dipu Chandra Das. His crime, an allegation of blasphemy. Do you think he had a trial? No. Do you think they had any evidence? No. The terrorists just went after him. And the Bangladeshi media reports say that the mob beat him to death. They literally dragged his body out publicly, tied him up, and then set him on fire. And the crazy thing about it is this happened as political leaders there warned that Hindu minorities were getting viewed as enemies. They were blamed for politics they couldn't even control. So why does this matter to us? Because this is the sort of unchecked extremism and that's coming to the West. There's no arguments, there's no mean words. They may just gather up leftists and people in the woke who help these terrorists and then they publicly execute them. If you condemn terror in Australia, but you're quiet when minorities are getting burned alive in South Asia, how dare you? How dare you? How dare you? Your outrage isn't moral. It is true. You are selective. And you ignoring this is very bad when you look at the history of people who ignored science. তাহলে তো বোঝা গেল যে বিদেশ থেকে যেহেতু এই বাংলাদেশের নামটা উঠে আসছে, যে বাংলাদেশের বেছে বেছে হিন্দুদেরকে মারা হচ্ছে, তাহলে কতটা পরিমাণ ভয়ঙ্কর হতে পারে এই বাংলাদেশের উগ্রবাদী জনতা। তারা এই বাংলাদেশকে সুস্থ থাকতে দেবে না। 1971 সালে শেখ মুজিবের হাত ধরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশ স্বাধীন হওয়াটা তারা মানছে না। তারা চাইছে যে পাকিস্তান আমাদের বাবা, তাদের কথাতেই আমরা চলবো।
কিন্তু শেখ মুজিবুর সেটা চাইছিল না, চাইছিল যে আমরা বাঙালি বাংলা ভাষাতেই কথা বলবো এবং বাংলা আমাদের বাংলাই থাকবে, যার জন্য আন্দোলন করে বাংলাদেশকে আলাদাভাবে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ তৈরি করেছে। আর সেই মৌলবাদী জামাতিরা এখন আবার বাংলাদেশে পুনরায় বাংলাদেশটাকে অশান্ত করে চলছে। প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত বাংলাদেশিদের ধরে ধরে, বাঙালিকে ধরে ধরে, হিন্দুদেরকে ধরে ধরে মারা হচ্ছে, জ্যান্ত মারা হচ্ছে। আপনারা নানান জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেন। কি বলেন আপনারা? এ বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।